চলে আসতে বলো। আমরা এসেছিলাম বেলাভূমি নিবাসে। বড় প্রপার্টি আছে কিন্তু এখন তো কোনো রুম নেই বলছে এখানে। শুধুমাত্র একটাই এসি রুম আছে, তাও 2500, আর গ্রাউন্ড ফ্লোরে 1200, সেটাও নেই। উপরের গুলো 1400 নন এসি, সেটাও নেই বলছে। দেখো কি করবে। তাহলে এখান থেকে আমরা বেরিয়ে রিসেপশনে গেছিলাম, রিসেপশনে দাদার সঙ্গে কথাবার্তা বললাম, নেই বলছে। মোটামুটি ভালো জায়গাটা, কিন্তু এখন নেই বলছে। একমাত্র এসিটাই আছে বলছে, এসি বলছে 2500 টাকা। যাই হোক, এসি 2500 টাকা। এই বেলাভূমি নিবাস অনেক পুরনো। আমি একটা কার্ডও নিয়েছি, দেখতে পাচ্ছেন তোমরা নম্বরগুলো। যাই হোক, কার্ড থেকে নম্বরটা ভিডিওটা পজ করে দেখে নেবেন। যদি গাড়ি বুকিং করা দরকার হয় করে নিতে পারেন। কড়াইতে হয় আমার এইরকম হয়, এরকম প্রায় লোক করতে পারবে না। দেখো জিলিপি ভাজা হচ্ছে। আমরা প্রতিবার যেই দোকানে খাই সেই দাদা জিলিপি ভাজছে এখন। একদম জিলিপি ভাজার প্রথম পার্টটা হচ্ছে, কড়াইতে তেল দিয়েছে, রসে পরে দেওয়া হবে। এখানে সিঙ্গাড়া রয়েছে, ডাল বড়া রয়েছে, আলুর চপ রয়েছে, আলু পকোড়া রয়েছে, কচুরি, মিষ্টি সব রকম। যে উড়িষ্যার রসগোল্লা, রসগোল্লা, ছানার পোড়া, ছানার জিলিপি। ওখানে দাদা সিঙ্গাড়া বানাচ্ছে। ওই যে প্রতিবার তো এই দোকান থেকে খাই। মানে ইডলি বড়াও হচ্ছে। আলুর চপ আছে, ডাল বড়া আছে, সিঙ্গাড়া আছে, আর আছে আলু পকোড়া আছে। তার সঙ্গে ঘুগনি যেমন দেয় সব দিয়ে এমনি, তারপরে হোয়াইট চাটনি দিয়ে দিয়েছে। ডাল বড়া, আলুর চপ, সিঙ্গাড়া, আলু পকোড়া আর ঘুগনি। আর এই যে খাচ্ছেন মুঠি। আর এদিকে আমি নিয়েছি পুরি সবজি, 4টে পুরি, 2টো খেয়ে নিয়েছি। আর এই ঘুগনিটা কমন, খেয়ে নিই, পরে আবার দেখাচ্ছি। করে বুকিং কাউন্টারে মানে উড়িষ্যা সরকারের যেটা টিকিট কাউন্টার, ওরা গ্রুপ ট্যুর করায়, সেখানে গেছিলাম। কোন কোন জায়গায় প্যাকেজ আছে, চিল্কার প্যাকেজ আছে, একটা ট্রেন স্পটের প্যাকেজ আছে। এই হচ্ছে প্যাকেজগুলো দেখি কি প্রাইস আছে দেখা যাচ্ছে পরে সেকশানে। কীভাবে আমরা বুক টুক করি, কত কি দাম নেয় কি নেয়, এটা দেখে আপনাদের তখন ভিডিওটা আপনারা সব জানতে পারবেন। দেখতে থাকুন। এই যখন আমরা বুক করে চলে এসেছি, মানে বুক করছো যখন, তাও আমি চেষ্টা করছি বুক টুক করি, হয়ে যায় কি আপনাদের দেখাচ্ছি। আমরা এসেছিলাম ওটিডিসির বুকিং কাউন্টারে, ওটিডিসির বুকিংটা করার জন্য। যাই হোক, আমরা বুকিং করে নিয়েছি 535 টাকা পার হেড। যাই হোক, এখানে কালকে 6:30 থেকে ট্যুর শুরু হয়, 12 ঘন্টার ট্যুর। আর ছাড়বে পান্থনিবাস থেকে বাস, 6টা 10 রিপোর্টিং টাইম। আপনারা এখান থেকে বুক করতে পারেন, মোটামুটি ভালোই। যাই হোক, আমি বুক করলাম, এবার দেখি কালকে ট্যুরে গেলে বুঝতে পারবো কেমন কী সার্ভিস দেয় ওদের। ওকে, দেখা যাক। আমাদের টিকিট কাটা হয়ে গেছে, এবার কালকে ট্যুর আছে। আমরা এখন এসেছি বালানন্দ তীর্থার সময় দুপুরে খাবার খেতে। 80 টাকা করে কুপন সকালে কেটে নিয়ে গেছিলাম। ভাত আছে, ডাল আছে, আলু ভাজা আছে, সয়াবিনের তরকারি আছে, আলু পেঁপের তরকারি।
লাইয়ের তরকারি আছে। এখানে কিন্তু নিরামিষ, এখানে কিন্তু কোনো আমিষ পাওয়া যায় না। বালানন্দ তীর্থাশ্রম, শ্রী শ্রী বালানন্দ তীর্থাশ্রম। খাওয়ার দাওয়া মোটামুটি ভালোই। ঠিক আছে, খেয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। আমরা এখন এসে গেছি জগন্নাথ মন্দিরের সামনে। পতাকা উত্তোলন করা হচ্ছে। এখন মন্দিরে ধ্বজা পাল্টানো হচ্ছে। আর দেখুন কিরকম লাইন, মানে লক্ষ লক্ষ কোটি কোটি লাইন। এত লাইন তো আমি কোনোদিন দেখিনি। এত বছর আসছি, 35-40 বছর আসার আগে, কিন্তু এত লাইন ভিড় আমি তো কোনোদিন দেখিনি। দেখুন কত লাইন। আমরা এখন এসেছি জগন্নাথ মন্দির দর্শনে, কিন্তু যা লাইন, প্রচুর লাইন দেখলাম। কিছু করার নেই, লাইন দিয়ে এখন কি কার্তিক মাস চলছে, এখন ডিসেম্বর মাস পর্যন্ত এরকমই চলবে। কোটি কোটি লাইন চলছে, সেই লাইন দিয়েই আমাদের আসতে একটু দেরি হয়ে গেছিলো। 5টা নাগাদ এসেছি, তা দেখলাম অনেক লাইন। যাই হোক, ধ্বজা উত্তোলন হচ্ছে, যে পতাকা চেঞ্জ করা হচ্ছে। জানি না ক্যামেরা কত দূর কি আসছে। দেখুন কত কোটি কোটি লোকজন, ভক্তেরা লাইন দেওয়া ছিল। যেই লাইনটা করে সবাই দৌড়ে দৌড়ে মন্দিরে ঢোকার জন্য ব্যস্ত। এরকম লাইন আমি কোনোদিন দেখিনি। বলছে এখানে কার্তিক মাস চলছে, এখনো প্রায় মাস খানেক মতো এরকমই চলবে। মানে আর এখন এখানে যে জগন্নাথ দেবের যে 4টে গেট, সেই 4টে গেটের মধ্যে 3টে গেট দিয়ে বের করা হচ্ছে, আর একটা গেট দিয়ে, মানে সিংহদুয়ার দিয়ে, মানে এই যে দেখছেন সিংহদুয়ার, এই সিংহদুয়ারটাকে অনলি একটা প্রবেশদ্বার করা হয়েছে। সিংহদুয়ারকে প্রবেশদ্বার করা হয়েছে, এই সিংহদুয়ার দিয়ে একমাত্র ঢোকানো হচ্ছে। ওই জন্য এত লাইন পড়ছে বা এত ভিড় হচ্ছে। ঠিক আছে, যাই হোক, যেহেতু এই একটা লাইন দিয়ে, একখানা গেট দিয়ে ঢোকানো হচ্ছে বলে লাইনের লোক সংখ্যা অনেক বেশি মনে হচ্ছে। আর এমনিও এই কার্তিক মাসে নাকি খুব ভিড় হয়। যাই হোক, এখানে অনেকক্ষণ ধরে লাইন দিয়ে ঘন্টাখানেক লাইন দিয়ে লোকজন ঢুকছে। দেখুন মোটামুটি লাইন প্রায় 1 রাউন্ড চলে যাচ্ছে, লোক আবার তার পরের রাউন্ড লোক ঢোকানো হচ্ছে। মানে প্রতি রাউন্ডে প্রায় হয়তো 500-600-1000 জন লোকজন মন্দিরে ঢুকছে। যাই হোক, এই মাসটা তো আমরা প্রতি বছর আসি, কিন্তু এরকম দেখিনি, এই বছরই প্রথম দেখলাম। জানি না কি কারণ, কার্তিক মাস কি বলছে। যাই হোক, আমরাও আসলাম, মন্দির দর্শন করলাম। আজকে তো এসছি, আমরা মন্দির দর্শন করে গেলাম। পুজো দেওয়াটা পরের দিন হবে। দেখুন কেমন লোকজন দৌড়াচ্ছে সবাই। এইভাবেই সবাই পুজো দিচ্ছে, সবাই চলছে। যাই হোক, আমাদের এইভাবেই পুজো দিতে হবে। একবার দেখা যাক কি হয়। জয় জগন্নাথ বলে আমরা পুজো দেব। ঠিক আছে, এটুকু পারলাম, দেখালাম, ক্যামেরা বন্দি করলাম। আবার কাল বা পরশু দিন যখন পুজো দিতে আসবো, তখন বাকিটা আপনাদের দেখাবো বা দেখানোর চেষ্টা করব। জয় জগন্নাথ। পুজো দেওয়া হয়ে গেছে, পুজো দিয়ে আমরা এখন বাড়ি ফিরছি।